আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জিবরাইল বন্ধুকে তুমি মসজিদে আকসায় নিয়ে আসো। সকল নবী সোয়া লক্ষ পয়গম্বরকে আমি মসজিদে আকসায় জমা করেছি। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল নবীকে আল্লাহ পাক মসজিদে আকসায় জমা করে রসুলকে দাওয়াত করলেন। জিবরাইল আমিন তিনি রসুলকে নিয়ে রওনা করলেন। কোথায়? মসজিদে আকসায় যাবেন। বোরাকের পিঠে সওয়ার হয়ে রসুল যখন রওনা শুরু করে দিলেন, লম্বা ঘটনা, লম্বা ইতিহাস, এদিকে আমি যাব না। আমি মূল কথাগুলো আপনাদেরকে বলতেছি, একটু মন দিয়ে শোনেন। রসুলকে নিয়ে চলে গেলেন মসজিদে আকসার কাছে। আল্লাহর নবীকে নিয়ে তিনি বোরাকের পিঠ থেকে রসুলকে নামাইলেন। আদম নবী থেকে নিয়ে নূহ নবী, ইব্রাহিম নবী, জলিলুল কদর পয়গম্বরগণ রসুলকে তারা সুস্বাগতম জানালেন। পরিচয় পর্ব শেষ হলো। এরপরে জিব্রাইলকে আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল আজান দাও। বুরাকটারে তুমি একটা পাথরের মধ্যে রশি দিয়া বাঁধো, আজান দাও। আজান। জিব্রাইল আজান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলে জিব্রাইল থেমে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জিব্রাইল থামছো কেন? জিব্রাইল কয়, মালিক কোন নবীর নাম নেব? সব নবী তো এই জায়গায় হাজির, আজানের মধ্যে আমি কোন নবীর নাম নেব? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে, জিব্রাইল কেমন প্রশ্ন করেছ? আমি আল্লাহ বুঝি নেই। সব নবীর জমা করেছি আমার বন্ধুর পিছনে নামাজ পড়ানোর জন্য, আর তুমি কিনা আজানের মধ্যে কোন নবীর নাম নিবা, এই প্রশ্ন আমারে করছো। দেরি করবা না, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম তুমি আজানে বলে দাও। আল্লাহু আকবার, জোরে কও। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজানের পূর্ব শেষ হয়ে গেল। এইবার আল্লাহ পাক বলে, জিব্রাইল সবাইকে বলো মসজিদে যে কাতারবন্দি হওয়ার জন্য। সামনের কাতারে জলিলুল কদর পয়গম্বর, দামি দামি বড় বড় পয়গম্বর সামনের কাতারে। রাসূল বলেন আমিও সামনের কাতারে, জিব্রাইলও সামনের কাতারে, আদম নবীও সামনের কাতারে, ইব্রাহিম নবীও সামনের কাতারে, নূহ নবীও সামনের কাতারে। হঠাৎ করে জিব্রাইল ইকামত শুরু করে দিলেন, অথচ ইমাম কে হবে কেউ জানে না। ইমামের জায়গা এখনো খালি। জিব্রাইল ইকামত দেওয়া শুরু করে দিলেন। রাসূল বলেন আমি মনে মনে ভাবতেছিলাম, মনে হয় এত বড় জামাতের ইমামতিও জিব্রাইলই করব। ইকামত শেষ হওয়ার পর রাসূল বলেন, ভাই জিব্রাইল ইকামত তো তুমি শেষ করে দিয়েছো, কিন্তু ইমাম সাহেব কই? ইমাম সাহেব কোথায়? ইমাম সাহেবের জায়গা তো এখনো খালি। জিব্রাইল আমিন রাসূলের হাত ধইরা মুস্কি হাসি দিয়া বলতেছেন, নবী গো, এত বড় জামাতের ইমামতি শুধু আল্লাহ আপনাকেই দান করেছে। নবী গো, এত বড় জামাতের ইমামতি আল্লাহ আপনাকেই করতে বলেছে। জানেননি গো নবী, আপনার পিছনে আজকে কারা কারা নামাজ আদায় করব? আদম নবী থেকে নিয়ে শুধু শেষ ঈসা নবী পর্যন্ত নবীরা না, আকাশের সম্মানিত ফেরেশতারাও এই জামাতে শরীক। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কও, আরেকটু জোরে কও না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াইসি নে দন্দান কো তোরা, বু বকর উমর নকশ কদম তেরা ন চোরা। উলফত মে তেরি ওয়াইসি নে দন্দান কো তোরা, বু বকর উমর নকশ কদম তেরা ন চোরা। আয়ুশাক নবী ওয়াকে আসরার মদিনা, সুলতান কা সুলতান है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरे मरकद को बनाया।
अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरे मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मुसलमाনের आवाज को अल्लाहु আকবার। আল্লাহ নবী বলেন ইমামতির পূর্ব শেষ। এরপরে জিব্রাইল কয় নবী গো এখন চলেন উর্দু আকাশের দিকে আল্লাহ পাকের আমন্ত্রণে। আল্লাহ পাকের আমন্ত্রণে জিব্রাইল রাসূলকে নিয়ে চলে গেলেন। ভাইরা বন্ধুরা এইদিকে আরেকটা ঘটনা কইলেই, রসুল যে ওই দিন আসলেন মসজিদে আকসায়, সকল পয়গম্বরকে আল্লাহ জমা করলেন। এই ঘটনা দেখলো কে? এই ঘটনা বুঝলো কেমনে? ভাইরা বন্ধুরা এর ভিতরে খাসাইসুল কুবরা নামক কিতাবের ভিতরে লিখেন, রোম সম্রাটের কাছে নবীজি কালেমার দাওয়াত দিয়ে যখন চিঠি লিখলেন, রোম সম্রাট কয় মুহাম্মদ ভালো না খারাপ, সত্য না মিথ্যা কেমনে বুঝবো? মুহাম্মদ তো আমাকে কালেমার দাওয়াত দিয়ে চিঠি দিয়েছে, তোমরা তাড়াতাড়ি তালাশ করে দেখো মক্কার কোনো মানুষ আমার রাজ্যে আসেনি, মুহাম্মদ সম্পর্কে একটু জানার চেষ্টা করব। খুঁজে খুঁজে তারা পেয়ে গেল মক্কার লিডার আবু সুফিয়ান। তখনও তিনি কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজির সাথে চরম দুশ্মনী, আল্লাহর নবীর সাথে কঠিন দুশ্মনী, সম্পর্কেও কিন্তু নবীজির শ্বশুর। আবু সুফিয়ান হলেন নবীজির শ্বশুর, নবীজির একজন পবিত্র বিবি। আমার আপনার মা নাম হলো উম্মে হাবিবা। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন আবু সুফিয়ানের মেয়ে। এইদিকে রসুল মায়ার নবী দয়ার নবীর শ্বশুর, নবীজি হলেন আবু সুফিয়ানের মেয়ের জামাই। এরপরও কিন্তু সম্পর্ক বড় খারাপ। আবু সুফিয়ান নবীকে মেনে নিতে পারেই না, সব সময় ক্ষতি করার চিন্তা, সব সময় ক্ষতি করার প্ল্যান। খুঁজে খুঁজে তারা পেয়ে গেল আবু সুফিয়ান। ওনাকে পেয়ে রোম সম্রাটের সামনে হাজির করা হয়। এইবার রোম সম্রাট ডাক দিয়া কয়, নাম কি তোমার? কয় আবু সুফিয়ান। বাড়ি কই তোমার? কয় মক্কায়। মুহাম্মদ রে তুমি চিনোনি? আবু সুফিয়ান কয় চিনবো না মানে? মুহাম্মদ রে ভালো করে চিনি। কও তো মুহাম্মদ ভালো না খারাপ? মুহাম্মদ সত্যবাদী না মিথ্যাবাদী? কও একটু আমারে কও। মুহাম্মদ তো আমার কাছে কালেমার দাওয়াত দিয়া চিঠি দিয়েছে, এখন আমার একটু জানতে মন চায় মুহাম্মদ ভালো না খারাপ। আবু সুফিয়ান লিডার চিন্তায় পড়ে গেল, এখন কেমনে কি কই? আমি যদি কই মুহাম্মদ খারাপ, তাহলে কথাটা ডাহা মিশা কথা, ডাহা মিশা কথা। আগেকার যুগে কাফিররাও ডাহা মিশা কথা কইতে নিজের বিবেকে প্রশ্ন করত। আর আমরা এখন মিশা মাত না মাতলে পেটের ভাতও জমায় না, ঠিক না? ঘুম থেকে ওইটাও মিশা কথা, ঘুমাইবার আগেও মিশা কথা। অথচ মিথ্যা কথা হলো সকল গুনার মা। যে মানুষটাই মিথ্যা কথা কইতে পারে এর সব গুনাহ করতে পারে। ভালো করে মনে রাখো, যে মিথ্যা কইতে পারে তার দ্বারা সব গুনাহ সহজ, আর যে মিথ্যা কইতে পারে না তার দ্বারা সব গুনাহ কঠিন। ঠিক কিনা ভাই? জোরে বলেন। এজন্য আল্লাহ রাসূল কইছেন, মিশা কথা ছেড়ে দাও, দেখবা অটো সব গুনাহ থেকে তুমি বেঁচে গেছো। খালি মিশা কথাটা ছেড়ে দাও, দেখবা তুমি গুনাহ থেকে বেঁচে গেছো। আমার ভাইরা বন্ধুরা, যুবক, এই দিকে আবু সুফিয়ান তখন চিন্তায় পড়ে গেল, কেমনে কি কই? যদি বলি মুহাম্মদ খারাপ, তাহলে তো আমার কথাটা ডাহা মিশা কথা। মক্কার কোনো মানুষ অন্য কোনো মানুষকে যদি বাসায় পায়, ওই মানুষ একজন না আরো ৭০ মানুষ যদি পায়, মক্কার মানুষগুলি সবাই একসাথে বলবে মুহাম্মদ খুব ভালো মানুষ, মুহাম্মদের মতো ভালো হয় না। মুহাম্মদকে সত্যবাদী উপাধি আমরাই দিয়েছি, আল আমিন উপাধি আমরাই দিয়েছি। অতএব কেমনে বলি মুহাম্মদ খারাপ, কেমনে বলি মুহাম্মদ মিথ্যাবাদী? তাহলে এখন কি কই? যদি কই মুহাম্মদ ভালো মানুষ, মুহাম্মদ সত্যবাদী মানুষ, এটাও তো হয় না।
তাহলে তো বড় ফেস লাগে, বেড়া লাগে। বাদশাহ কইব যদি মুহাম্মদ এতই ভালো হয় আর সত্যবাদী হয় তাহলে তুমি কেন তার ধর্ম মানো না? প্রশ্ন করব কি করব? ফারাবাসের সিবা চিনেননি? ফারাবাস ভালো কইব না খারাপ কইব চিন্তায় পড়ে গেল আবু সুফিয়ান। এইবার চিন্তা করে বের করলো ফাঁকে দিয়ে একটা জবাব দিলাই, ভালো কইমু না খারাপ কইমু না। আবু সুফিয়ান লিডার, তো লিডারের মাথায় তো লিডারি বুদ্ধি থাকে। ঠিক না? আবু সুফিয়ান কই ভালো না খারাপ আমি কিছু বলবো না, তবে আমি আপনার একটা কথা বলি, মুহাম্মদ কি কয় মুহাম্মদের কথাটা শোনার পর আপনি সিদ্ধান্ত নেবেন মুহাম্মদ ভালো কয় না খারাপ কয়, মুহাম্মদ সত্য কয় না মিথ্যা কয়, মুহাম্মদ ভালো মানুষ না খারাপ মানুষ, আপনি বলবেন, আমি কিছু বলবো না। কয় কোন কথা? কয় মুহাম্মদ কয় কোন এক রাতের অল্প সময়ের ভিতরে সে মক্কা থেকে মসজিদে আকসায় সফর করেছে, এখানে নাকি ১৬ লক্ষ পয়গম্বর জমা ছিল, নবীদের ইমামতিও তিনি করছেন। এরপরে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহ পাকের সাথেও তার কথা হয়েছে, সেখান থেকে নামাজ লইয়া তিনি আবার দুনিয়াতেও ফেরত আইছে। এত লম্বা সফর, অথচ সময় ব্যয় হয়েছে মাত্র অল্প সময়। যেই বিছানা থেকে উঠে গেছেন সেই বিছানার গরম এখনো রয়ে গেছে, অজুর পানি গড়ে গড়ে তার জাগাতে যায় নাই। আল্লাহু আকবার। এতটুকু অল্প সময়ের ভিতরে এত লম্বা সফর, এটা কেমন করে সম্ভব? কেমন করে সম্ভব? এমন কথা যেই মানুষে কয় একটু আপনি কোন, সে হাসা কয় না মিছা কয়, সে বালা না খারাপ, এখন আপনি কোন আমি কিছু কই না। কত বড় চালাক দেখছেন? অল্প সময়ের ভিতরে এত লম্বা সফর, মানুষের বিবেকে ধরবে না বিধায় আল্লাহ পাক ঘটনা শুরু করার আগেই সুবহানাল্লাহ কইছে। সুবহানাল্লাহ। এত লম্বা সফর মানুষের যুক্তিতে ধরবে না, বুদ্ধিতে ধরবে না, মানুষের ব্যাপারে কোনো সিদ্ধান্তেই পৌঁছতে পারবে না। মানুষ তো তার যুক্তিতে চলে, মানুষ তো তার বুদ্ধিতে চলে, কিন্তু আল্লাহর হিকমত আর আল্লাহর কুদরত যেখানে শুরু হয় সেখানে মানুষের যুক্তি ফেল করে, মানুষের বুদ্ধি সেখানে ফেল করে। মানুষের বুদ্ধি যেখানে শেষ সেখানে আল্লাহ পাকের কুদরত শুরু। আওয়াজ দিয়া বলো ঠিক কি না? মানুষের শক্তি যেখানে শেষ সেখানে আল্লাহর শুরু, মানুষের চিন্তা যেখানে শেষ সেখানে আল্লাহর শুরু। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও দুনিয়ার মানুষেরা শুনো, এই মুহূর্তে আমি আল্লাহ আমার বন্ধুর একটা ঐতিহাসিক সফর তোমাদেরকে শোনাবো, যেই সফরটা তোমাদের যুক্তিতে ধরবে না, যেই সফরের কাহিনীটা তোমাদের বুদ্ধিতে আসবে না। এজন্য তোমরা এই ঘটনা শুনবার আগে আমি আল্লাহর সাথে সুবহানাল্লাহ কও। সুবহানাল্লাযী আসরা, আসরা থেকে মূলত ঘটনা আল্লাহ শুরু করছে। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, আল্লাহ তার এক গোলামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করাইছেন। এই হলো ঘটনা শুরু। কিন্তু শুরু করার আগে আল্লাহ নিজে কয় সুবহানাল্লাহ। কেন কয়? এটা প্রথমে ইঙ্গিত দিয়ে দিছে আল্লাহ। এখন এমন একটা ঘটনা তোমাদেরকে আমি শোনাইতেছি, এমন এক সফর কাহিনী যেটা তোমার যুক্তি ফেল করবে, তোমার বুদ্ধি হ্যাং মারবে। কিভাবে সম্ভব? ইম্পসিবল হয় কি করে? এটা কিভাবে পসিবল হয় যে এই অল্প সময়ের ভিতরে এখনো অজুর পানি জায়গায় তার গড়ায় গড়ায় তার জাগাতে যায় নাই, এখনো তার বিছানা গরম, সামান্য সময়ের ভিতরে হাজার হাজার মাইল পাড়ি দিয়া মসজিদে আকসায় গেল, সেখানে নবীদের সাথে আবার নামাজও হলো, সেখান থেকে আবার উর্দু আকাশে পাড়ি দিয়া ৭ আসমান ভেদ করে আল্লাহর আরশের কাছে গিয়া আল্লাহর সাথে কথা হইলো, আবার চলেও আসলো। এই কম সময়ে কেমনে সম্ভব? এটা তুমি মানুষের বিবেক হ্যাং মারবে। অতএব সম্ভব হইছে শুধুমাত্র আমি আল্লাহর কুদরতের কারণে। তাই তোমরা ঘটনা শুনবার আগে সুবহানাল্লাহ কও। যেই মাত্র এই কথাটা আবু সুফিয়ান রোম বাদশারে শোনাইলো, এইবার রোম বাদশা নিজেও তার ব্রেইনে হ্যাং মারলো। রোম বাদশা কয় এটাও তো কেমনে সম্ভব, আমারও তো বুদ্ধিতে আসে না, আমারও তো কোনো যুক্তিতে আসে না, এটা কেমনে সম্ভব, কেমনে সম্ভব? সমস্ত হাউসটা নীরব হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল। ওই অবস্থায় দেখা গেল একজন মানুষ
খ্রিস্টান একজন পাদ্রী, সে দাঁড়ায় বলতেছে, জাহাপনা আমাকে একটু কথা বলার সুযোগ আপনি দিবেননি? বাদশাহ কয়, কোনো অসুবিধা নেই, তুমি কও। কয়েকটু অনুমতি যদি দেন আরবি ভাইটাকে আমি কয়েকটা প্রশ্ন করব। কয় করো। তখনই ওই পাদ্রী ডাক দিয়া কয়, ও আমার আরবি ভাই, নাম কি তোমার? কয় আবু সুফিয়ান। বাড়ি কই তোমার? কয় মক্কায়। মুহাম্মদকে ভালো করে চিনো? কয় হ ভালো করে চিনি, তারেও চিনি, তার বাপ দাদার সবাইরে আমি চিনি। এইবার ওই পাদ্রী ডাক দিয়া বলতেছে, যেই তারিখে উনি মসজিদে আকসায় আসলেন আর নবীদেরকে নিয়ে নামাজ পড়লেন, বুরাকের পিঠে সওয়ার হয়ে আসলেন, এই কোন তারিখ আপনার একটু মনে আছে? আবু সুফিয়ান কয়, মনে থাকবে না কেন? এটা গেল রজব মাসের 26 তারিখ দিবাগত রাত। যেই মাত্র কইছে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, এমনি খ্রিস্টান পাদ্রী কই, যাবো না। ওই রাতে ওই সময়ে মসজিদে আকসার খাদেম ছিলাম আমি, খাদেম। অতএব এই রাত্রে ঘটনায় যদি এটা হয়, তাহলে ওই রাতের ঘটনার জ্বলন্ত সাক্ষী আমি নিজে। আজও আমি জানি না, আজও আমি জানতাম না ওই রাতে মসজিদে আকসা কি হয়েছিল গো। কিন্তু আমার আরবি ভাইয়ের কথায় আমি বুঝে গেছি কি হয়েছিল। এশার নামাজের পর আমি মসজিদে আকসার দরজা জানালা সব লাগায়া আমি প্রতিদিনের মতোই আমি আমার হুজরায় যেতাম। কিন্তু ওই দিন ওই রাত আমি মেন দরজাটা বন্ধ করতে পারি নাই। শত চেষ্টা করার পরও আমি দরজা বন্ধ করতে পারি না, যেন উপর থেকে বহুত বড় একটা পাহাড় চাপা দিয়ে রাখছে দরজায়। নাড়াইতে পারি না, চারাইতে পারি না, এমন কঠিন ভাবে দরজাটা আটকে আছি। মানুষজন ডাকলাম, কেউ আমরা দরজা নাড়াইতে পারি না। মিস্ত্রি ডাকলাম, মনে হয় কোনো কলকব্জা আটকে আছি। মিস্ত্রি এসে চেক করে কয়, কোনো কলকব্জাও আটকে নাই। তাহলে কেন দরজা নাড়াইতে পারি না, দরজা কেন লাগাইতে পারি না? চিন্তায় পড়ে গেলাম, কিন্তু কিছুই করার নাই। শেষ পর্যন্ত দরজাটা খোলা রেখে আমি চলে গেলাম। ফজরের সময় আমি দ্রুত আসলাম গো, যা দেখি দরজাটা তো খোলা রাইকেই তো চলে এসেছিলাম। যেই মাত্র ফজরের সময় আমি এসেছি, আইসে দেখি মসজিদে আকসার সামনে বালু, আর এই বালুর উপরে হাজারো নয় লক্ষ মানুষের পায়ের দাগ। এতগুলি মানুষের পায়ের দাগ, এশার নামাজের পর্যায়ে তো পায়ের দাগ ছিল না। তখনই আমি বুঝে গেলাম আজ রাত আল্লাহর ঘর মসজিদে আকসায় অসংখ্য অগণিত মানুষ এসেছিল, যাদের পায়ের দাগ এখনো রয়েছে। কিন্তু এই মানুষগুলি কারা আমি তা তো আজ পর্যন্ত এটা বুঝতে পারি নাই। মনের ভিতরে আমার এই প্রশ্ন জমা ছিল। এরপরে আমি দৌড় দিয়া গেলাম সেই দরজার পাশে, যেই দরজা আমি লাগাইতে পারি নাই। যেই মাত্র দরজাটা লাগানোর চেষ্টা করি, দেখি পানির মতো দরজা এখন লাগতেছে। এশার পর যেই দরজা শত চেষ্টা করার পরেও লাগাইতে পারি নাই, এই দরজা এখন ইজি লাগতেছে। তখনও আমি বুঝে গেছি মসজিদের ভিতরে আল্লাহর কোন পেয়ারা বান্দারা নামাজ আদায় করব, এই কারণে আল্লাহর হুকুমে দরজা লড়ে নাই। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আজ পর্যন্ত আমি কি কাহিনী ঘটেছিল আমি জানি না, কিন্তু ওই রাতের কথা আমি মরণের আগ পর্যন্ত বলতে পারবো না। কিন্তু আজকে আমার ওই আরবি ভাইয়ের কথায় আমার মনের প্রশ্নের জবাব পেয়ে গেছি। ওই রাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি এসেছিলেন, আল্লাহ পাক সকল নবীকে জমা করেছিলেন। সকল নবীদের পায়ের দাগও আমি পেয়েছি, বুরাকের পায়ের দাগও পেয়েছি, রশিটা লাগানো রশিটাও আমি দেখেছি। মসজিদে আকসার দরজা বন্ধ করতে পারি নাই, কারণ আল্লাহ পাক তার হাবিবের পিছনে সবাইকে নামাজ পড়াবে, এজন্যই দরজা নাড়াইতে পারি নাই। অতএব আমার বুঝতে বাকি নাই, আমার আর বুঝতে দেরি নাই। এই মুহূর্তে আমি আপনার হাউজে বৈশা আমি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম, ইসলাম ধর্ম আমি গ্রহণ করে নিলাম। ভাইয়েরা বন্ধুরা, জন্য বলতেছিলাম
সকল নবীদের সরদার ইমামুল মুরসালিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে বানাইলেন। ওখান থেকে আল্লাহ পাকের কাছে সফর শুরু হলো, আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ হলো, আল্লাহর সাথে দেখা শুরু হলো, কথা শুরু হলো। রাসূল ওখানে যাও বলতেছেন, আল্লাহ আমি তো তোমার সাথে কথা বললাম, তোমার সাথে আমি কথা বললাম, মেরাজ হলো, কিন্তু আমার উম্মতের জন্য কেমনে মেরাজ হবে? রাসূল সেই জায়গায় গেলেন, আশিক মাশুকের কথা চলছে, সেখানেও আমার আপনার কথা আমার নবী আপনার নবী ভুলে নাই। সুবহানাল্লাহ। আশিক মাশুকের কথা কওয়ার সময় রাসূল আমার আপনার কথা ভুলেন নাই, উম্মতের কথা জানতে চেয়েছেন। মালিক আমি তো মেরাজ করেছি, কিন্তু আমার উম্মত কেমনে মেরাজ করব কও? আল্লাহ পাক কয়, ঠিক আছে বন্ধু, আমি জানি তুমি উম্মতের কথা এখানে এসে ভুলবে না, এজন্য তোমার উম্মতের জন্য আমি মেরাজের ব্যবস্থা করেছি। নেও 50 ওয়াক্ত নামাজ, দৈনিক 50 ওয়াক্ত নামাজ যদি সে আদায় করে, নামাজের ভিতরেই তোমার উম্মতের লগে আমার মেরাজ হবে। আসসালাতু মেরাজুল মুমিনিন। এজন্যই রাসূল বলেছেন নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। নামাজ মুমিনের জন্য। মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ আমি তো তোমার সাথে তুর পাহাড়ে কথা বলি, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমি স্যার আর কারো লগে কি তুমি কথা বলবা? আমি স্যার আর কারোর সাথে কথা কইবা? আল্লাহ পাক তখন কয়, মুসা তুমি তো আমার সাথে কথা বলো, মাঝখানে পর্দা আছে, কিন্তু অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনে আসবে যাদের সাথে আমি আল্লাহ কথা বলবো, মাঝখানে কোনো পর্দা থাকবে না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। মূসা নবী কয়, মালিক এরা কোন উম্মত? আল্লাহ বলে, এরা উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মূসা নবী তখন জানতে চায়, মালিক আমি তো তোমার সাথে কথা বলতে চাইলি, তুর পাহাড়ে এসে কথা বলি, কিন্তু ওই উম্মত কোথায় গেলে তারা কথা বলবে? কোন পাহাড়ে যায় তারা কথা বলবে? একটু কও না। কোন পর্বতে যায় তারা কথা কইব? একটু কও। আল্লাহ পাক তখন কয়, মূসারি আমার বন্ধুর উম্মত কোনো পাহাড় পর্বতে আসা লাগবে না, যখনই ওরা আমার সাথে কথা বলতে চাইবি তখন নামাজে দাঁড়াইলেই কথা শুরু হয়ে যাবে। ঘরে নামাজে দাঁড়াবে, সেখান থেকে আমার সাথে কথা শুরু হবে। দোকানে নামাজে দাঁড়ালে দোকানেই আমার সাথে তার কথা শুরু হয়ে যাবে। হাওরে দাঁড়াইছে নামাজে আমার নবীর উম্মত, আমার বন্ধুর উম্মত হাওরে দাঁড়াইলে ওখানে আমার সাথে তার কথা শুরু হয়ে যাবে। ও মালিক তাহলে তুমি কেমনে কথা বলো? একটু কও না। আল্লাহ পাক তখন কয়, মূসা শোনো, যখনই আমার বন্ধুর উম্মত কোরআন তেলাওয়াত করব তখন আমি তার সাথে কথা কই। নামাজি নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। এজন্যই রাসূল বলেন, মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। তাহলে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? রমজান আসতেছে, তেলাওয়াত বেশি বেশি করে করব। রমজান আসতেছে, তেলাওয়াত বেশি বেশি করে করব। রমজান আসতেছে, খতমে তারাবি নিজেরাও পড়ব। কারণ হলো কোরআন তেলাওয়াত যে করে, যে শুনে, তার সাথে আল্লাহ কয় আমি নিজে কথা কই। সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরো জোরে কও না কার? वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, आती नहीं कुछ काम हाक़ल खुदा दा, आती नहीं कुछ काम हाक़ल खुदा दा। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। मुसलमाনের আওয়াজ এখন আল্লাহু আকবার। এইবার আল্লাহ কন্যা 50 ওয়াক্ত দিলাম,
আমার আপনার নবী 50 ওয়াক্ত হয়ে বড় খুশি চলে আসতেছেন, কিন্তু আল্লাহ পাকের মন চায় না। আল্লাহ পাকের মন চায় দোস্তরে আরো কিছু দেখবো, আরো কিছু কথা কইব। দোস্ত তো জায়গা। এবার আল্লাহ মুসা নবীর অ্যাডভান্স মেসেজ, দেখো মুসা, আমার দোস্ত তোমার দাঁড়ে দিয়ে যাইব, তুমি দোস্তরে বুঝাই এসো নাই, আর একটু ফিরত ফাটিয়ে দিও, আমি আর একটু দেখতাম, কথা কইতাম। সুবহানাল্লাহ জোরে কও। সবাই আল্লাহর আশিক, আর আল্লাহ নিজে আমার আপনার নবীর আশিক। সুবহানাল্লাহ জোরে কও। মুসা নবী কয়, নবী গো, ও নবী, আপনি এত খুশি হয়ে কই যান? আল্লাহর নবী কয়, মুসা, আমার উম্মতের জন্য আল্লাহ পাক মেরাজের ব্যবস্থা করেছি, এজন্য আমি বড় খুশি। কেমনে গো নবী? কয় 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী তো আল্লাহর পক্ষ থেকে মেসেজ পেয়েছেন। এইবার মুসা নবী কয়, না গো নবী, 50 ওয়াক্ত পারবে না, উম্মতের জন্য বহু কষ্ট হয়ে যাবে, পারবে না, তাড়াতাড়ি কমান। আপনি তো খুশির চুটে আপনার হুঁশ নাই। নবীজি কয়, হ, আমিও তো বুঝি নাই দিনও 50 ওয়াক্ত পড়ব কেমনে, এটা তো কঠিন হয়ে গেল, বেশি হয়ে গেল। নবীজি আবার আসলেন। আল্লাহ পাক কুদরতি মুস্কি হাসি দিয়ে কয়, বন্ধু কেনে আইছো? নবী কয়, মালিক কিছু কমায় দাও। আল্লাহ পাক কয়, দোস্ত নাও, 5 ওয়াক্ত কমায় দিলাম। এইবার 5 ওয়াক্ত কমানির পরে রইল 45 ওয়াক্ত। এবার আল্লাহ পাক মুসা নবীর ডাক দিয়ে কয়, মুসা বন্ধু, জায়গা তো আরেকবার বুঝায় শোনায় ফিরত পাঠাও। মুসা নবী কয়, না গো নবী, 45 ওয়াক্ত বেশি কমান। এইবার আল্লাহর নবী আবার আসলেন। আল্লাহ কই, দোস্ত কেন আসছো? 45 ওয়াক্ত বেশি গো, আল্লাহ কমায় দাও। আল্লাহ কয়, না আরো 5 কমাইলাম। এইভাবে 5 করে আল্লাহ কমায়। আর রাসূল যখনই যায়, আল্লাহ মুসা নবীর দিয়ে আবার ফিরত আনায়। সুবহানাল্লাহ জোরে বলেন। এইভাবে 9 বার রাসূলকে নিলেন, আনলেন। 9 বারে 5 নং 45 আল্লাহ কমাইলেন। রইছে কয়ক্ত? জোরে কয়ক্ত? এই 5 ওয়াক্ত লয়ে যখন রাসূল চলে যান, তখন আল্লাহ কয়, মুসা বন্ধু, জায়গা তো আবারও পারলে বুঝায়া ফিরত পাঠায় দিও। মুসা নবী কই, নবী গো, 5 ওয়াক্ত বেশি, আর একটু কমায়া দেন, আমার উম্মত কিন্তু 2 ওয়াক্ত পারে নাই কোন নবী। এইবার রাসূল বলেন, ভাই মুসা, আমি আর যাইতাম না, আমার বড় শরম করে, বড় লজ্জা লাগে। যতবার গিয়েছি ততবারই আল্লাহ পাক 5 করে কমাইছে, এখন রইছে মাত্র 5। এই 5 যদি আল্লাহ আগের মতোই 5 করে কমায়, তাহলে তো আমার উম্মতের থাকেই না, আমি আর যাবো না। এইবার মুসা নবী মুস্কি হাসি দেয়া কয়, নবী গো, আপনি যান, আমি ফাটাইতেছি না, উপর থেকে মেসেজ আইছে। আল্লাহ খালি হাতে ফিরত দিত না, যান না একটু সাহস করে। তবে এখন যে আপনি যাবেন, গেলে পরে যদি আল্লাহ জিজ্ঞেস করি, বন্ধু কেন আইছো, বুদ্ধি শিখায় দেই, আপনি কইবেন, মালিক 9 বার আইছি, 9 বার কইছি আমি কেন আইছি। এখন আমি কইতাম না, তুমি কও কেন আইছি, তুমি কও কেন আইছি। এই কথাটা কওয়া মাত্রই নবীজি চললেন। চলছেন তো চলছেন। এবার আল্লাহ পাক ডাক দেয়া কয়, দোস্ত তুমি কেন আইছো? রাসূল কয়, আল্লাহ এখন আমি কইমু না, তুমি কও কেন আইছি, কারণ তুমি তো অন্তর্যামী খোদা, অন্তরের খবর তুমি জানো। এইবার আল্লাহ কুদরতি মুস্কি হাসি দিয়ে কয়, বন্ধু 5 ওয়াক্ত উম্মতের লাগি বেশি কষ্ট হইতো না বন্ধু, আর কমানি লাগতো না। তবে আসছই যখন, সুসংবাদ শোনো, উম্মত পড়ব তোমার 5 ওয়াক্ত, সওয়াব দিমু 50 ওয়াক্ত। জোরে হও না সুবহানাল্লাহ। আর মনে রাখো, আমি তোমার উম্মতরে ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিব। আল্লাহু আকবার। জোরে কও। মসজিদের মিনার থেকে আর কোন উম্মতকে এইভাবে ডাকা হইতো না। উম্মতে মুহাম্মদীকে মসজিদের মিনার থেকে ডাকা হয়, উম্মতে মুহাম্মদীকে মসজিদের মিনার থেকে আজানের ব্যবস্থা করা হয়। আল্লাহ কই, আজান মুয়াজ্জিন দেয় না, আজান তো আমি আল্লাহ দেই, মুয়াজ্জিন তো একটা মাউত মাত্র। আল্লাহু আকবার, আল্লাহু আকবার মুয়াজ্জিন কয় না, আজান তো আমি দেই। আমি কই আমি আল্লাহ মহান, আমি কই আমি আল্লাহ মহান। ও বান্দা, তোর দোকান ছোট, আমি আল্লাহ বড়। তোর বন্ধু ছোট, আমি আল্লাহ বড়। তোর ঘর ছোট, আমি আল্লাহ বড়। তোর ঘুম ছোট, আমি আল্লাহ বড়। আয় আয় বান্দা, আমার কদমে সেজদা দিতে আয়।
সেজদা দিলে পরে আমি আল্লাহ তোরে দামি বানায় দিমু। আল্লাহর কদমে সেজদা দিয়ে কেউ কোনোদিন ছোট হয় না, বরং বড়ই হয়। শহীদ উসমান হাদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াও সে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর কদমে সেজদা দিত, আল্লাহকে ভুলতো না, আল্লাহর প্রেম অন্তরে নিয়ে চলতো। ভার্সিটিতে পড়ার পরও যুবকটার মর্যাদা আল্লাহ পাক কমায় দিছে নাকি আরো বাড়ায় দিছে? বাংলাদেশের মানুষের কলিজায় ঢুকায় দিছে রে যুবক। কলেজে পড়ো অসুবিধা নাই, ভার্সিটিতে পড়ো তুমি অসুবিধা নাই, ডাক্তার হও তুমি অসুবিধা নাই, পাইলট হও তুমি অসুবিধা নাই। আমাদের দেশের জন্য ডাক্তারও প্রয়োজন। সব যদি হাফিজ সাহেব হয়ে যায় ডাক্তার হবে কে? ভার্সিটিতে তুমি পড়ো, কলেজে পড়ো, তুমি পড়ো, যেখানে আসো সেখানেই থাকো। কিন্তু তোমার কাছে আমার একটাই আবদার, একটাই বলো, তোমার কাছে আমার কথা, মূল পরিচয় তুমি ভুলে যেও না। ডাক্তার তোমার মূল পরিচয় নয়, কলেজে পড়াও তোমার মূল পরিচয় নয়। মূল পরিচয় হলো তুমি মুসলমানের সন্তান। অতএব যেখানে থাকো সেখানে তুমি তোমার মুসলমানি লইয়া থাকো। আজানের সময় নামাজ ভুলো না, হালাল হারাম কখনো ভুলে যেও না, নেতার কাছে জান বিক্রি করে দিও না।